নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনব। আমরা ঠাকুরের বেদান্ত সাধন এই অধ্যায়ে আছি। ঠাকুরের যে বেদান্ত সাধন এবং গুরু তোতাপুরীজি তার আগমন, সেসব প্রসঙ্গ আমরা শুনেছি। তিনি ঠাকুরকে দেখে বিস্মিত হন, তার সারল্য দেখে, এবং ঠাকুরের যে ভক্তি এবং তার যে মায়ের উপর শরণাগতি, সেসব দেখে তিনি আরও অবাক হয়ে ভাবেন যে এত উচ্চ ভাবের আধার, অথচ এসব কি ছেলে মানুষই কথা। তবে ঠিক আছে, এ সমস্ত আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যত তার সাধন পথে অগ্রগতি ঘটবে, এই সমস্ত কথাগুলি আর তিনি বলবেন না। এই বলে তিনি আর সে বিষয়ে বিশেষ চিন্তা না করে তাকে তার যে নির্দিষ্ট সাধন পথ দেখাবার জন্য আগমন, সেই পথের বিষয়ে কথা বলেন। আমরা এই অবধি আগে শুনেছিলাম। তো আজকে আমরা এবার শুনব যে ঠাকুরকে তিনি তখন সন্ন্যাস নেবার কথা বলেন। ঠাকুর সেক্ষেত্রেও বলেন যে তিনি মাকে দুঃখ দিয়ে সন্ন্যাস গ্রহণ করতে পারবেন না, তা সেই জন্য গোপনে যদি এটা করা যায়। তা তোতাপুরীজি তাতেই রাজি হন, এবং তারপর কি হয়। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা রেণুকাদি। আজকে রেণুকাদি একদম প্রথম থেকে, কল্যাণীদি, রুদ্রাণী, রূপা, বিলাসপুরের দিদি, সঙ্গীতা, সনেট রয়, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা ভারতীদি। গুরু মন্ত্র পাঠে প্রবৃত্ত হলেন। শিষ্য অবহিত চিত্তে তাকে অনুসরণ করে সেই সমস্ত কথা উচ্চারণ করে সমিদ্ধ হুতাসনে আহুতি প্রদানে প্রস্তুত হলেন। প্রথমে প্রার্থনা মন্ত্র উচ্চারিত হল। পরম ব্রহ্ম তত্ত্ব আমাকে প্রাপ্ত হোক, পরব্রহ্ম তত্ত্ব আমাকে প্রাপ্ত হোক, পরমানন্দ লক্ষণ পেত বস্তু আমাকে প্রাপ্ত হোক, অখৈন্যকরস মধুময় ব্রহ্ম বস্তু আমাতে প্রকাশিত হোক। হে ব্রহ্মবিদ্যা সহ নিত্য বর্তমান পরমাত্মন, দেব মনুষ্যাদি তোমার সমগ্র সন্তানগণের মধ্যে আমি তোমার বিশেষ করুণাযোগ্য বালক সেবক। হে সংসার দুঃস্বপ্ন হারিণ পরমেশ্বর, দ্বৈত প্রতিভারূপ আমার যাবতীয় দুঃস্বপ্ন বিনাশ করো। হে পরমাত্মন, আমার যাবতীয় প্রাণবৃত্তি আমি নিঃশেষে তোমাতে আহুতি প্রদানপূর্বক ইন্দ্রিয় সকলকে নিরুদ্ধ করিয়া তদৈক্য চিত্ত হইতেছি। হে সর্বপ্রেরক দেব, জ্ঞান প্রতিবন্ধক যাবতীয় মলিনতা আমা হইতে বিদূরিত করিয়া অসম্ভাবনা বিপরীত ভাবনাদি রহিত তত্ত্বজ্ঞান যাহাতে আমাতে উপস্থিত হয় তাহাই করো। সূর্য, বায়ু, নদী সকলের স্নিগ্ধ নির্মল বাড়ি, শ্রী বৃহি জবাদি শস্য, বনস্পতি সমূহ, জগতের সকল পদার্থ তোমার নির্দেশে অনুকূল প্রকাশযুক্ত হইয়া আমাকে তত্ত্বজ্ঞান লাভে সহায়তা করুক। হে ব্রহ্মণ, তুমি জগতে বিশেষ শক্তিমান নানা রূপে প্রকাশিত হইয়া রহিয়াছ। শরীর মন শুদ্ধির দ্বারা তত্ত্বজ্ঞান ধারণের যোগ্যতা লাভের জন্য প্রকাশিত হইয়া সহায়তা করো। হে ব্রহ্মণ,
তুমি জগতে বিশেষ শক্তিমান নানা রূপে প্রকাশিত হইয়া রহিয়াছ। শরীর মন শুদ্ধির দ্বারা তত্ত্বজ্ঞান ধারণের যোগ্যতা লাভের জন্য আমি অগ্নিস্বরূপ তোমাতে আহুতি প্রদান করিতেছি, প্রসন্ন হও। ত্রিসুপর্ণ মন্ত্রের ভাবার্থ হলো এটি। এরপর বিরজা হোম আরম্ভ হলো। পৃথ্বী, অপ, তেজ, বায়ু ও আকাশ রূপে আমাতে অবস্থিত ভূত পঞ্চক শুদ্ধ হোক। ভূত পঞ্চক মানে পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই 5টি উপাদান দ্বারা আমাদের দেহ গঠিত। এই ভূত পঞ্চক শুদ্ধ হোক। আহুতির প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। স্বাহা। প্রাণ, অপান, সমান, উদান, ব্যানাদি আমাতে অবস্থিত বায়ু সকল শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ সম্ভূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতি প্রকাশ রূপে জ্যোতি স্বরূপ হই। স্বাহা। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় নামক আমার কোষ পঞ্চক শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। স্বাহা। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ প্রসূত আমাতে অবস্থিত বিষয় সংস্কার সমূহ শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। স্বাহা। আমার মন, বাক্য, কায়, কর্মাদি শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। স্বাহা। হে অভীষ্ট পূরণকারিণ, হে অগ্নি শরীরে শয়ান, হে অভীষ্ট পূরণকারিণ, হে অগ্নি শরীরে শয়ান, তত্ত্বজ্ঞান লাভের পথে আমার যত কিছু প্রতিবন্ধক আছে সেই সকলের নাশ করো। জ্ঞান প্রতিবন্ধ হরণ কুশল, তাকে সম্বোধন করা হচ্ছে এই বলে, জ্ঞান প্রতিবন্ধ হরণ কুশল, অর্থাৎ তিনি আমাদের জ্ঞানের পথে যে প্রতিবন্ধকতা রয়েছে তা তিনি হরণ করেন অপূর্ব কুশলতার সাহায্যে। তাই তাকে এইভাবে সম্বোধন করে বলা হচ্ছে, হে লোহিতাক্ষ পুরুষ, জাগরিত হও, সেই সকলের নাশ করো এবং চিত্তের সমগ্র সংস্কার সম্পূর্ণরূপে শুদ্ধ হইয়া যাহাতে গুরুমুখে শ্রুত জ্ঞান আমার অন্তরে সম্যক উদিত হয় তাহা করিয়া দাও। আহুতি দ্বারা রজগুণ প্রসূত মলিনতা বিদূরিত হইয়া আমি যেন জ্যোতি স্বরূপ হই। স্বাহা। আমরা বহু জায়গায় বহু সময়ে যজ্ঞ ইত্যাদি দেখে থাকি, কিন্তু তার গভীর অর্থ আমাদের বোধ হয় না। সর্বোপরি আমরা বোধ করবার চেষ্টা করি না। আমাদের এই বইটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বহু জনের কাছেই আছে। এখানে কিন্তু এই যে মন্ত্র, ত্রিসুপর্ণ মন্ত্র, ত্রিসুপর্ণ মন্ত্রের এইটি হচ্ছে ভাবার্থ, যে অগ্নি দেবতার কাছে আমার যা কিছু অশুদ্ধতা, যা কিছু প্রতিবন্ধকতা, সমস্ত কিছু নিবেদন করে তাতে ভস্মীভূত হয়ে যাক এবং আমার ভিতর যা চিরকালীন তা উজ্জ্বল হতে উজ্জ্বলতর হয়ে উঠুক, এই প্রার্থনা। এইভাবে অগ্নিতে আমরা বেলপাতা, ঘি ইত্যাদি আহুতি দিয়ে থাকি।
চিদাভাস ব্রহ্মস্বরূপ আমি, দ্বারা পুত্র সম্পদ লোকমান্য সুন্দর শরীর ইত্যাদি লাভের সমস্ত বাসনা অগ্নিতে আহুতি প্রদানপূর্বক নিঃশেষে ত্যাগ করিতেছি। স্বাহা। আমরা কাশীপুর উদ্যানবাটিতে এর আগে শুনেছি যে স্বামীজি কাঠকুটো জোগাড় করে পৌষের শীতল রাত্রিতে নক্ষত্র খচিত আকাশের তলায় বসে অগ্নি সংযোগ করে সেই অগ্নি যখন ঊর্ধ্বমুখী তখন তার যে সমস্ত কামনা বাসনা সেই সমস্ত অগ্নিতে নিক্ষেপ করছেন, কারণ তখনও তার মন বারবার উচ্চাটন হয় তার মা ভাইদের জন্য। তাদের ব্যবস্থা না করে তিনি কিভাবে নিজেকে সম্পূর্ণ তার গুরুর পায়ে নিবেদন করবেন, এই দোলাচল চিত্ততার মধ্যে তখনও স্বামীজি রয়েছেন। এবং এইভাবে যখন তিনি তার যা কিছু ক্ষুদ্র যা কিছু বাসনা কামনা যা কিছু রজগুণ সম্ভূত সমস্ত কিছু বিসর্জন করার পর ভোরবেলা ঠাকুরের কাছে আসছেন, ঠাকুর তখন স্মিত আনন্দিত চিত্তে স্বামীজিকে গ্রহণ করছেন। অন্যান্য গুরু ভাইরা বলছেন, আমাদের তুমি জানালে না কেন? তখন স্বামীজি বলছেন যে কোনো দুঃখের কারণ নেই, আমরা মাঝে মাঝেই এবার এইভাবে নিজেদেরকে অগ্নিতে শুদ্ধ করব, উদ্দীপ্ত করব। এখন আমরা আছি ঠাকুরের কাছে। ঠাকুর তোতাপুরীজির তত্ত্বাবধানে নিজেকে সম্পূর্ণরূপে বেদান্ত সাধনের উপযুক্ত করে গঠন করছেন। এই রূপে বহু আহুতি প্রদত্ত হইবার পর ভূর আদি সকল লোক লাভের প্রত্যাশা আমি এই ক্ষণ হইতে ত্যাগ করিলাম এবং জগতের সর্বভূতকে অভয় প্রদান করিতেছি, এই বলিয়া হোম পরিসমাপ্তি হইল। অনন্তর শিখা সূত্র ও যজ্ঞোপবীত যথাবিধানে আহুতি দিয়া আবহমান কাল হইতে সাধক পরম্পরা নিষেবিত গুরু প্রদত্ত কৌপিন কাষায় ও নামে ভূষিত হইয়া ঠাকুর শ্রীমৎ তোতার নিকটে উপদেশ গ্রহণের জন্য উপবিষ্ট হইলেন। অর্থাৎ সন্ন্যাসীর আর কোনো সামাজিক পরিচয় রইল না। সন্ন্যাসীর নাম, সন্ন্যাসীর পরিচয়, তার জাতি গোত্র মান সমস্ত কিছু অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে। অনন্তর ব্রহ্মজ্ঞ তোতা ঠাকুরকে এখন বেদান্ত প্রসিদ্ধ নেতি নেতি উপায় অবলম্বন পূর্বক ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য উৎসাহিত করিতে লাগিলেন। বলিলেন, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব দেশ ও কালাদি দ্বারা সর্বদা অপরিচ্ছিন্ন একমাত্র ব্রহ্মবস্তুই নিত্য সত্য, অঘটন ঘটন পটীয়সী মহামায়া নিজ প্রভাবে তাহাকে নামরূপের দ্বারা খণ্ডিতবৎ প্রতীত করাইলেও তিনি কখনো বাস্তবিক ঐরূপ নহেন। এর কোনো ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, কারণ এখানে প্রত্যেকটি কথা সুস্পষ্টভাবে বলা আছে। আমরা মহা চৈতন্য, আমাদের কোনো খণ্ডিত সত্তা নেই, কিন্তু সেটি আমরা খণ্ডিত রূপে বোধ করছি মহামায়ার এই মায়ার কারণে। যেমন আমরা যখন ম্যাজিক দেখতে যাই, পিসি সরকারের ম্যাজিক দেখছি, মানুষটাকে কেটে ফেলা হচ্ছে, পুরো আধখানা করা হচ্ছে, পর মুহূর্তেই তাকে জুড়ে দেওয়া হলো, সে উঠে দাঁড়িয়ে হাত নাড়তে লাগলো। ছোট বাচ্চারা এটি দেখে ভয়ে বিস্ময়ে অবাক হয়ে যাবে, কিন্তু আমরা মজা দেখছি, আমাদের সেই বিস্ময় নেই। আমরা ভাবছি যে বাবা কি অপূর্ব এই বিদ্যা, বা ভাবছি যে কি অপূর্ব কৌশল। ঠিক সেই রকম যিনি জীবনমুক্ত অবস্থায় তিনিও
মহামায়ার এই জাদু দেখে ভাবেন যে সত্যি মহামায়ার কি কৌশল, আমি যে আমাকে সম্পূর্ণ ভুল বুঝিয়ে মহামায়া আমাদের এই ভবের হাটে ছেড়ে দিয়েছেন এই খেলা করবার জন্য। আর সেই খেলাতে আমরা এমনই নিমগ্ন, এবং নিমগ্ন শুধু নই, আমাদের নিজেদের সত্তাকে আমরা এমনভাবে ভেবে রেখেছি যে এর থেকে বেরোবার কোনো উপায় আমরা ভুলে গেছি। বর্তমানে এই যে নানা রকম অবস্থা, সৃষ্টি ধ্বংস, একদিকে তুমুল ধ্বংস চলছে, একদিকে মানুষের কি কঠিন দুরূহ অবস্থা কল্পনা করা যায় না। সেটা হচ্ছে প্রকৃতির অন্তর্গত যে প্রকৃতির এক কার্যকারণ সম্পর্কের ফল হতে উদ্ভূত অবস্থা, সেইটি। এখানে কোনো প্রতিশোধের ব্যাপার নেই, এখানে যেরকম কর্ম করা হয়েছে ঠিক তার ফলস্বরূপ আমরা এইগুলি লাভ করছি। আবার মানুষের তমগুণ সম্ভূত যে সমস্ত অবস্থার ঘটনার কথা চারিদিকে দেখতে পাওয়া যায়, মানে শহরে, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সর্বক্ষেত্রে, এগুলি সমস্ত কিন্তু এই এক অদ্ভুত লীলাময়ীর লীলা কৌশল। এর ভিতরে পড়ে আমরা ঘুরপাক খাচ্ছি, এর ভিতরে পড়ে আমরা নিজেদের এর সঙ্গে অবিচ্ছেদ্য ভাবছি। এ এক এমনই স্রোত, এমনই প্রবাহ যে এখান হতে আমরা নিজেদের কখনোই বিচ্ছিন্ন করে সেইভাবে দেখতে পারি না। কিন্তু এর পথ, উপায়, সাধন পথ নির্দিষ্ট আছে। সেই উপায়ের কথাই আমরা শাস্ত্রে পড়ি বা পড়বার চেষ্টা করি যদি, তাহলে কিন্তু কিছুটা হলেও বোঝা যায় বই কি। কিন্তু আমাদের সেই ইচ্ছেটাই জাগে না, আমরা এর ভেতর এমনই ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। সেই জন্য এখানে ঠাকুরকে তোতাপুরীজি যে পথে নিয়ে যাচ্ছেন, সেই পথটি কি? সেই পথটি হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধ এক মহা চৈতন্য, যেখানে কোনো রকম খণ্ডিত সত্তা বলে কিছুই নেই। অঘটন ঘটন পটীয়সী মহামায়া নিজ প্রভাবে তাহাকে নামরূপের দ্বারা খণ্ডিত বৎ প্রতীত করাইলেও তিনি কখনো বাস্তবিক ঐরূপ নহেন। কারণ সমাধিকালে মায়াজনিত দেশকাল বা নামরূপের বিন্দু মাত্র উপলব্ধি হয় না। অতএব নামরূপের সীমার মধ্যে যাহা কিছু অবস্থিত তাহা কখনো নিত্য বস্তু হইতে পারে না, তাহাকে দূরে পরিহার করো। স্বামীজিকে এই জায়গা থেকে পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ আহ্বান করে এনেছিলেন। অর্থাৎ যে স্তরে সেই শক্তি, স্বামীজিরূপ যে শক্তি অবস্থান করছিল, সেই আলোর একটি উজ্জ্বল ঘনীভূত পিণ্ড, সেইটি ক্রমে এক ঋষি, নর ঋষির দেহে রূপান্তরিত হলো, দেহ ধারণ করলো। সেই জ্যোতির্ময় আলোক উজ্জ্বল ঘনীভূত যে পিণ্ডটি, আর ঠাকুর শিশুর বেশে সেই ঋষির গলা জড়িয়ে ধরে তাকে আহ্বান করলেন। এই নামরূপের জগতের বাইরে অখণ্ডের ঘর হতে তাকে ডেকে এনেছিলেন। এই অখণ্ডের ঘর কথাটির অর্থ বুঝতে গেলে এইগুলি বুঝতে হয় যে আমরা প্রত্যেকে এই নামরূপের খণ্ডিত সত্তার মধ্যে রয়েছি। আমরা সবাই নিজেদের পৃথক পৃথক বোধ করছি, এমনই মহামায়ার মায়া। কিন্তু যখন এই বেদান্ত সাধন পথে শিষ্য অগ্রসর হচ্ছে, গুরু বলছেন নামরূপের সীমার মধ্যে যাহা কিছু অবস্থিত তাহা কখনো নিত্য বস্তু হইতে পারে না, তাহাকেই দূরে পরিহার করো। নামরূপের দৃঢ় পিঞ্জর সিংহ বিক্রমে ভেদ করিয়া নির্গত হও, আপনাতে অবস্থিত আত্মতত্ত্বের অন্বেষণে ডুবিয়া যাও। সমাধি সহায়ে
তাহাতে অবস্থান করো, দেখিবে নামরূপাত্মক জগৎ তখন কোথায় লুপ্ত হইবে। ক্ষুদ্র আমি জ্ঞানে বিরাট লীন ও স্তব্ধীভূত হইবে। ক্ষুদ্র আমি জ্ঞান বিরাটে লীন ও স্তব্ধীভূত হইবে। ক্ষুদ্র আমি জ্ঞানের নিঃশেষ অবস্থা আসবে। ক্ষুদ্র আমি সেই বিরাট আমির সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। আমরা রবীন্দ্রনাথের প্রবন্ধেও এই প্রসঙ্গগুলো পাই। ক্ষুদ্র আমি, বৃহৎ আমি। ঠাকুর বলছেন কাঁচা আমি ও পাকা আমি। এখন এই বিষয়গুলি বারবার বলতে হয়। দেবীমা এই কথাটি বারবার বলতেন যে এগুলি বুদ্ধি যোগ দ্বারা, এই কথাগুলি এর মর্মও তুমি বুঝতে পারবে বুদ্ধি যোগ দ্বারা, কিন্তু এতে প্রতিষ্ঠিত হতে পারবে না। প্রতিষ্ঠিত হবার জন্যই সাধনার দরকার। অখণ্ড সচ্চিদানন্দকে নিজ স্বরূপ বলিয়া সাক্ষাৎ প্রত্যক্ষ করিবে। যে জ্ঞান অবলম্বনে এক ব্যক্তি অপরকে দেখে, জানে বা অপরের কথা শুনে, তাহা অল্প বা ক্ষুদ্র। যাহা অল্প তাহা তুচ্ছ, তাহাতে পরমানন্দ নাই। কিন্তু যে জ্ঞানে অবস্থিত হইয়া এক ব্যক্তি অপরকে দেখে না, জানে না বা অপরের বাণী ইন্দ্রিয়গোচর করে না, তাহাই ভূমা বা মহান। তৎসহায়ে পরমানন্দে অবস্থিতি হয়। যিনি সর্বথা, সর্বদা নয়, সর্বথা মানে সবসময়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো অবস্থানে, সর্বথা সকলের অন্তরে বিজ্ঞাতা হইয়া রহিয়াছেন। কোন মন বুদ্ধি তাহাকে জানিতে সমর্থ হইবে। কোন মন বুদ্ধি? আমরা যে মন বুদ্ধির দ্বারা পরিচালিত হই, এই মন বুদ্ধির দ্বারা নয়। এই মন বুদ্ধির উপর অনেক প্রলেপ রয়েছে, সেই আবরণগুলিকে দূর করার প্রয়োজন। যেমন ঠাকুর এই তত্ত্বটি কত সহজে বলছেন যে আয়নার উপর ময়লা পড়ে থাকলে তাতে প্রতিবিম্ব পড়ে না। মা বলছেন সাধন করতে করতে দেখবে। অর্থাৎ এই বিষয়টি যদি আমরা নিদেন পক্ষে নিজেদের মনের মধ্যেও সর্বদা চিন্তা করতে থাকি, তাহলেও আমাদের মনোভাব অনেক পরিবর্তিত হয়। শ্রীমত্ততা পূর্বোক্ত প্রকারে নানা যুক্তি ও সিদ্ধান্ত বাক্য সহায়ে ঠাকুরকে সেদিন সমাহিত করিতে চেষ্টা করিয়াছিলেন। ঠাকুরের মুখে শুনিয়াছি, তিনি যেন তাহার আজীবন সাধনালব্ধ উপলব্ধি সমূহ অন্তরে প্রবেশ করাইয়া তাহাকে তৎক্ষণাৎ অদ্বৈতভাবে সমাহিত করিয়া দিবার জন্য বদ্ধপরিকর হইয়াছিলেন। আমরা এতদিন ঠাকুরের যে সাধনা, সেখানে দ্বৈত ভাব দেখেছি। সেখানে ওই ঠাকুর যে বলছেন, থাক শালা, দাস আমি হয়ে, ভক্ত আমি হয়ে। অর্থাৎ তুমি মা, আমি সন্তান, তুমি প্রভু, আমি তোমার দাস। এই ভাবটি আমরা বারবার দেখছি ঠাকুরের সাধনে। কিন্তু ঠাকুরের সাধনে এবারে আসছে অদ্বৈত ভাব। তিনি বলতেন, দীক্ষা প্রদান করিয়া ন্যাংটা নানা সিদ্ধান্ত বাক্যের উপদেশ করিতে লাগিল এবং মনকে সর্বতোভাবে নির্বিকল্প করিয়া আত্মধ্যানে নিমগ্ন হইয়া যাইতে বলিল। আমার কিন্তু এমনই হইল যে ধ্যান করিতে বসিয়া চেষ্টা করিয়াও মনকে নির্বিকল্প করিতে বা নামরূপের গণ্ডি ছাড়াইতে পারিলাম না। ঠাকুর আমাদের বোধগম্য স্তরে নেমে এসেছেন। ঠাকুর নিজেই তো সেই নিরাকার মহা চৈতন্য, ভক্তিহীনে তিনি দেহ ধারণ করে এই নামরূপের জগতে অবস্থান করছেন। আবার তিনি বলছেন যে এই নামরূপের জগৎ তিনি ছাড়াতে পারছেন না। এ যেন দুটি বিপরীতধর্মী কথা। যে ঠাকুর তাহলে কে?
যখন আমাদের মনে আজকে আমরা ক্রমশ এর ব্যাখ্যা বিশ্লেষণগুলি কিছুটাকে যেন বুঝতে পারছি যে ঠাকুর আমাদের দেখাবার জন্য, শেখাবার, বোঝাবার জন্য এই সাধন করেছিলেন। কিন্তু প্রথম যখন আমরা এই লীলা প্রসঙ্গ পড়তে শুরু করেছি, তখন প্রথমেই এই বিষয়টি আমাদের বারবার যেন মনের মধ্যে ধাক্কা মেরেছে যে ঠাকুর নিজে যদি নিরাকার পূর্ণ ব্রহ্ম হন, তাহলে কেন কথা যে তিনি কিছুতেই নামরূপের জগৎকে পার হতে পারছেন না। অন্য সকল বিষয় হইতে সহজেই গুটাইয়া আসিতে লাগিল মন, কিন্তু ওই রূপে গুটাইবা মাত্র তাহাতে শ্রী শ্রী জগদম্বার চিরপরিচিত চিদ ঘন উজ্জ্বল মূর্তি জ্বলন্ত জীবন্তভাবে সমোদিত হইয়া সর্বপ্রকার নামরূপ ত্যাগের কথা এককালে ভুলাইয়া দিতে লাগিল। সিদ্ধান্ত বাক্য সকল শ্রবণপূর্বক ধ্যানে বসিয়া যখন উপরচুপরি 3 দিন ঐরূপ হইতে লাগিল, তখন নির্বিকল্প সমাধি সম্বন্ধে এক প্রকার নিরাশ হইলাম এবং চক্ষুর উন্মীলন করিয়া ল্যাংটাকে বলিলাম, হইল না, মনকে সম্পূর্ণ নির্বিকল্প করিয়া আত্মধ্যানে মগ্ন হইতে পারিলাম না। ন্যাংটা তখন বিষম উত্তেজিত হইয়া তীব্র তিরস্কার করিয়া বলিল, কেউ হোগা নেহি, অর্থাৎ কি হবে না, এত বড় কথা বলিয়া কুটিরের মধ্যে ইতস্তত নিরীক্ষণ করিয়া ভগ্ন কাঁচখণ্ড দেখিতে পাইয়া উহা গ্রহণ করিল এবং সূচের ন্যায় উহার তীক্ষ্ণ অগ্রভাগ ভ্রু মধ্যে সজোরে বিদ্ধ করিয়া বলিল, এই বিন্দুতে মনকে গুটাইয়া আনো। তখন পুনরায় দৃঢ় সংকল্প করিয়া ধ্যানে বসিলাম এবং জগদম্বার শ্রীমূর্তি পূর্বের ন্যায় মনে উদিত হইবা মাত্র জ্ঞানকে অসি অর্থাৎ তরবারি কল্পনা করিয়া উহা দ্বারা ওই মূর্তিকে মনে মনে দ্বিখণ্ড করিয়া ফেলিলাম। তখন আর মনে কোনো রূপ বিকল্প রহিল না, একেবারে হু হু করিয়া উহা সমগ্র নামরূপ রাজ্যের উপরে উঠিয়া গেল এবং সমাধি নিমগ্ন হইলাম। ঠাকুর পূর্বোক্ত প্রকারে সমাধিস্থ হইলে শ্রীমৎ তোতা অনেকক্ষণ তাহার নিকটে উপবিষ্ট রহিলেন। পরে নিঃশব্দে কুটিরের বাহিরে আগমনপূর্বক তাহার অজ্ঞাতসারে পাছে কেহ কুটিরে প্রবেশপূর্বক ঠাকুরকে বিরক্ত করে এজন্য দ্বারে তালা লাগাইয়া দিলেন। অনন্তর কুটিরের অনতি দূরে পঞ্চবটী তলে নিজ আসনে উপবিষ্ট থাকিয়া দ্বার খুলিয়া দিবার জন্য ঠাকুরের আহ্বান প্রতীক্ষা করিতে লাগিলেন। আবার অন্য মতে আছে যে তিনি ধুনি থেকে জ্বলন্ত অঙ্গারের টুকরো চিমটে করে তুলে ভ্রু মধ্যে স্থাপন করেছিলেন। অর্থাৎ আমরা যেখানে টিপ পড়ি, এই টিপ পড়ার রেওয়াজটি এই কারণে, এই চক্রে মনকে স্থাপন করা। টিপ পড়ার অর্থ এটাই, আমরা ঠাকুরের যে বিভূতি বা যা কিছু তার চরণ স্পর্শ করে সেই যে চন্দন বা বিভূতি যা কিছু আমরা গ্রহণ করি সেটি আমরা ভ্রু মধ্যে অঙ্কিত করি। তার এইটি কারণ যে এইখানে আমরা যেন মনকে স্থির রাখতে পারি। দিন যাইল, রাত্রি আসিল, দিনের পর দিন আসিয়া দিবসত্রয় অতিবাহিত হইল। তথাপি ঠাকুর শ্রীমৎ তোতাকে দ্বার খুলিয়া দিবার জন্য আহ্বান করিলেন না। তখন বিস্ময় কৌতূহলে তোতা আপনি আসন ত্যাগ করিয়া উঠিলেন এবং শিষ্যের অবস্থা পরিজ্ঞাত হইবেন বলিয়া অর্গল মোচন করিয়া কুটিরে প্রবেশ করিলেন।
দেখিলেন যেমন বসাইয়া দিয়াছিলেন ঠাকুর সেইভাবেই বসিয়া আছেন। দেহে প্রাণের প্রকাশ মাত্র নাই, কিন্তু মুখ প্রশান্ত, গম্ভীর, জ্যোতিপূর্ণ। বুঝিলেন বহির্জগৎ সম্বন্ধে শিষ্য এখন সম্পূর্ণ মৃতকল্প। নিবাত নিষ্কম্প প্রদীপবৎ তাহার চিত্ত ব্রহ্মে লীন হইয়া অবস্থান করিতেছে। অর্থাৎ অগ্নির স্ফুলিঙ্গ যদি অগ্নিতে মিশে যায় তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক তেমনি বাইরের কোনো কিছু সম্বন্ধে তার এতটুকু হেলদোল নেই। সমাধি রহস্যজ্ঞ তোতা স্তম্ভিত হৃদয়ে ভাবিতে লাগিলেন, যাহা দেখিতেছি তাহা কি বাস্তবিক সত্য? 40 বৎসর ব্যাপী কঠোর সাধনায় যাহা জীবনে উপলব্ধি করিতে সক্ষম হইয়াছি তাহা কি এই মহাপুরুষ সত্য সত্যই 3 দিবসে আয়ত্ত করিলেন? সন্দেহের আবেগে তোতা পুনরায় পরীক্ষায় মনোনিবেশ করিলেন এবং তন্ন তন্ন করিয়া শিষ্য দেহে প্রকাশিত লক্ষণ সকল অনুধাবন করিতে লাগিলেন। হৃদয় স্পন্দিত করিয়া হৃদয় স্পন্দিত হইতেছে কিনা, নাসিকার দ্বারে বিন্দুমাত্র বায়ু নির্গত হইতেছে কিনা বিশেষ করিয়া পরীক্ষা করিলেন বারংবার। ধীর স্থির কাষ্ঠখণ্ডের ন্যায় অচলভাবে অবস্থিত শিষ্য শরীর বারবার স্পর্শ করিলেন। কিছুমাত্র বিকার, বৈলক্ষণ্য বা চেতনার উদয় হইল না। তখন বিস্ময়ানন্দে অভিভূত হইয়া তোতা চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, ইহা কেয়া দৈবী মায়া! সত্য সত্যই সমাধি, বেদান্তোক্ত জ্ঞান মার্গের চরম ফল নির্বিকল্প সমাধি মাত্র 3 দিনে হইয়াছে। দেবতার এই কি অত্যদ্ভুত মায়া! অনন্তর সমাধি হইতে শিষ্যকে বুদ্ধিত করিবেন বলিয়া তোতা প্রক্রিয়া আরম্ভ করিলেন এবং হরি ওম মন্ত্রের সুগভীর আরাবে অর্থাৎ ধ্বনিতে পঞ্চবটির স্থল জল বোম পূর্ণ হইয়া উঠিল। শিষ্য প্রেমে মুগ্ধ হইয়া এবং নির্বিকল্প ভূমিতে তাহাকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবেন বলিয়া শ্রীমৎ তোতা কিরূপে এখানে দিনের পর দিন, মাসের পর মাস অতিবাহিত করিতে লাগিলেন এবং ঠাকুরের সহায়ে কিরূপে নিজ আধ্যাত্মিক জীবন সর্বাঙ্গ সুন্দর করিলেন সে কথা আমরা আগেই শুনেছি, আর সেই জন্যে এখানে নতুন করে উল্লেখ করা হলো না। এইভাবে 11 মাস দক্ষিণেশ্বরে অবস্থান করে শ্রীমৎ তোতা উত্তর পশ্চিমাঞ্চলে প্রস্থান করিলেন। ওই ঘটনার অব্যবহিত পরেই ঠাকুরের মনে দৃঢ় সংকল্প উপস্থিত হল। তিনি এখন থেকে নিরন্তর নির্বিকল্প অদ্বৈত ভূমিতে অবস্থান করিবেন। কিরূপে তিনি ওই সংকল্প কার্যে পরিণত করিয়াছিলেন, জীবকোটি সাধকবর্গের কথা দূরে থাক, অবতার প্রতিম আধিকারিক পুরুষেরাও যে ঘনীভূত অদ্বৈত অবস্থায় বহুকাল অবস্থান করিতে সক্ষম হন না, সেই ভূমিতে কিরূপে তিনি নিরন্তর 6 মাস কাল অবস্থান করিতে সক্ষম হইয়াছিলেন এবং ওই কালে কিরূপে জনৈক সাধু পুরুষ কালীবাড়িতে আগমনপূর্বক ঠাকুরের দ্বারা পরে লোককল্যাণ বিশেষ রূপে সাধিত হইবে একথা জানিতে পারিয়া 6 মাস কাল সেখানে অবস্থান করে নানা উপায়ে তার শরীর রক্ষা করেছিলেন, সে কথাও আমরা অন্যত্র শুনেছি। অর্থাৎ এই সময় হৃদয় তাকে লাঠি দিয়ে আঘাত করে কোনো রকমে হাঁ করিয়ে দিতেন এবং শ্রী শ্রী মা তার মুখে খাবারের দলা ফেলে দিতেন এবং সেই সময়
মাথায় এমন জটা হয়ে গিয়েছিল যে চড়ুই পাখি সেখান থেকে বাসা করবার জন্যে ঠোঁটে করে ওই চুল ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেত এবং তার চোখের তারা স্থির হয়ে গিয়েছিল। সুতরাং ঠাকুরকে আমরা কতটুকু জানি, বুঝতে পারি, তবু ওই এক কথা স্বামী ভূতেশানন্দজি মহারাজ যে কথা বলেছেন, আমরা ঠাকুর বলে ডাকতে পারি, মা বলে ডাকতে পারি, তাদের স্বরূপ সম্বন্ধে আমরা এতটুকু কেন মানে পরমাণুও বুঝতে না পারলেও। এই কারণেই অবতারের আগমন। ঠাকুরের ভিতর নানা প্রকার দৈব শক্তির দর্শনে শ্রীযুক্ত মথুরামোহনের ভক্তি বিশ্বাস এর আগেই বিশেষভাবে বর্ধিত হয়েছিল। এই সময়ের একটি ঘটনায় সেই ভক্তি অধিকতর অচল ভাব ধারণ করে চিরকাল তাকে ঠাকুরের শরণাপন্ন করে রেখেছিল। মথুরামোহনের দ্বিতীয়া পত্নী শ্রীমতী জগদম্বা দাসী এই সময়ে গ্রহণী রোগে আক্রান্ত হন। রোগ ক্রমে এত বেড়ে ওঠে যে কলকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার বৈদ্য সকলেই তার জীবন রক্ষা সম্বন্ধে সংশয়াপন্ন হন তো বটেই, এবং শেষকালে একেবারেই হতাশ হন। ঠাকুরের কাছে আমরা শুনেছি, বলছেন শরৎ মহারাজ স্বামী শারদানন্দ, মথুরমোহন সুপুরুষ ছিলেন, কিন্তু দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। রূপবান দেখেই রানী রাসমণি তাকে প্রথমে নিজের তৃতীয়া কন্যা শ্রীমতী করুণাময়ীর সঙ্গে এবং ওই কন্যার মৃত্যু হলে আবারও নিজ কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্বা দাসীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। অতএব বিবাহের পরেই শ্রীযুক্ত মথুরের অবস্থার পরিবর্তন হয় এবং স্বয়ং বুদ্ধি বলে ও কর্মকুশলতায় ক্রমে তিনি নিজের শাশুড়ির দক্ষিণ হস্ত স্বরূপ হয়ে ওঠেন। এরপর রানী রাসমণির মৃত্যু হলে তিনি রানীর সমস্ত বিষয় কাজ নিজে পরিচালনার দায়িত্ব নেন এবং একাধিপত্য লাভ করেন, সে কথাও আমরা পূর্বে শুনেছি। জগদম্বা দাসীর সাংঘাতিক পীড়ায় মথুরমোহন এখন যে কেবল প্রিয়তমা পত্নীকে হারিয়ে ফেলতে বসেছেন তা নয়, সঙ্গে সঙ্গে শ্বশ্রু ঠাকুরানী অর্থাৎ শাশুড়ি মায়ের বিষয়ের উপর আধিপত্যও হারাতে বসেছেন। সুতরাং তার মনের এখনকার অবস্থা অধিক বলা নিষ্প্রয়োজন। অর্থাৎ শুধুমাত্র পত্নী প্রেম নয়, তার সঙ্গে বিষয় প্রেমও তাকে রীতিমতো বিষণ্ণ করে ফেলেছে। রোগীর অবস্থা দেখে যখন ডাক্তার বৈদ্যরা জবাব দিয়ে গেলেন, মথুর তখন কাতর হয়ে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন এবং কালী মন্দিরে শ্রী শ্রী জগন্মাতাকে প্রণাম করে ঠাকুরের অনুসন্ধানে পঞ্চবটিতে এলেন। তার ওই রকম উন্মত্ত প্রায় অবস্থা দেখে ঠাকুর তাকে সযত্নে পাশে বসালেন এবং ওই রকম হবার কারণ কি জিজ্ঞাসা করলেন। মথুর তাতে তার পদপ্রান্তে পতিত হয়ে সজল নয়নে গদগদ বাক্যে সমস্ত কথা নিবেদন করে দীনভাবে বারবার বলতে লাগলেন, আমার যা হবার তা তো হতে চলল বাবা, তোমার সেবাধিকার হতেও এবার বঞ্চিত হলাম, তোমার সেবা আর করতে পারবো না। মথুরার ওইরূপ দৈন্য দেখে ঠাকুরের হৃদয় করুণায় পূর্ণ হলো। তিনি ভাবাবিষ্ট হয়ে মথুরমোহনকে বললেন, ভয় নাই, তোমার পত্নী আরোগ্য লাভ করিবে। বিশ্বাসী মথুরা ঠাকুরকে সাক্ষাৎ দেবতা বলিয়া জানিতেন, সুতরাং তাহার অভয় বাণীতে প্রাণ পাইয়া সেদিন বিদায় গ্রহণ করিলেন। অনন্তর যানবাজারে প্রত্যাগমন করিয়া তিনি বিস্মিত হইয়া দেখিলেন সহসা জগদম্বা দাসীর অবস্থার সাংঘাতিক পরিবর্তন হয়েছে। তার অবস্থা মৃতকল্প হইয়াছিল। ঠাকুর বলিতেন,
সেই দিন হইতে জগদম্বা দাসী ধীরে ধীরে আরোগ্য লাভ করিতে লাগিল এবং তার ওই রোগটার ভোগ ঠাকুর নিজের শরীর দেখিয়ে বলছেন এই শরীরের উপর দিয়ে হতে থাকলো। জগদম্বা দাসীকে ভালো করে 6 মাস কাল পেটের পীড়া ও অন্যান্য যন্ত্রণায় ভুগতে হয়েছিল। শ্রীযুক্ত মথুর মোহনের ঠাকুরের প্রতি অদ্ভুত প্রেমপূর্ণ সেবার কথা আলোচনা করবার সময় ঠাকুর একদিন আমাদের কাছে এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, মথুর যে 14 বছর সেবা করেছিল তা কি অমনি করেছিল? মা তাকে এর ভেতর দিয়ে নানা রকমের অদ্ভুত অদ্ভুত সব দেখিয়েছিলেন, সেই জন্যই তো সে অত সেবা করেছিল। ঠাকুর নিজের শরীর দেখিয়ে বলেছিলেন। এবারে ষোড়শ অধ্যায়ে আমরা আসব। বেদান্ত সাধনের শেষ কথা এবং ইসলাম ধর্ম সাধন। পঞ্চদশ অধ্যায় শেষ হয়ে গেল, আমরা এবার ষোড়শ অধ্যায়ে থাকব। তা আমরা এখন আপাতত বিদায় নিচ্ছি। আবার আমাদের দেখা হবে 9টায় দেবযান শুনব। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। আজকে সকলের সঙ্গে আর হয়তো কথা বলা যায়নি, তার কারণ আমরা যে বিষয়টি শুনলাম সেটি বোধ করা এতটাই কঠিন, সেটি মুখে উচ্চারণ করাটাই আমাদের কাছে পরম কৃপা। এইটি চিন্তা করতে পারাটুকুই তার পরম কৃপা। সুতরাং বোধ করার কথা আমরা ভাবতেও পারি না। তাই যথাসম্ভব তাকে স্মরণ করে আজকের অনুধ্যানটি আমরা শুনলাম। জয় রামকৃষ্ণ।